এই জিলহজের প্রথম দশকে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। রাজি আছে ইনশাআল্লাহ? এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে এক্সট্রা একটু দোয়া করব। দোয়া তো সব সময় করি, কিন্তু আমার নিয়ত থাকবে রব্বুল আমিন এই দশক, যেই দশককে তুমি মর্যাদাবান বানাইছো, নিশ্চয় তুমি বান্দার দোয়া কবুল করো। যেই বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে না, এই 9 দিন রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। ধারাবাহিক 9 দিন সিয়াম পালন করা সর্বোত্তম। এখন সিয়ামের মৌসুম চলতেছে, বৃষ্টি আবহাওয়া কি সুন্দর, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, আমি রোজা রাখতে পারি। না হলেও সোম আর বৃহস্পতি আমার যেন মিস না হয়। বান্দার জীবনে গুনাহ খাতা থাকবে, কিন্তু বান্দা ওই গুনাহ কি দিয়ে ঘুষে মেজে তুলবে, কি দিয়ে বদল করবে, বান্দা যেন একটু বুদ্ধিমান হয়। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে প্রিয় ভাইয়েরা 10টা পয়েন্টের কথা বলবো সংক্ষিপ্ত, যে জিলহজের 10 দিন, এই 10টা আমল আমরা যদি করার জন্য একটু একটু চেষ্টা করি, যার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে না, আলাদা করে এর জন্য মসজিদে ট্যাংটোপলা নিয়ে এসে হাজির হয়ে যেতে হবে না, অথবা ঘর দুয়ার কাজকর্ম সব বাদ দিতে হবে না, কিন্তু 10টা আমল যদি একটু বুদ্ধি খাটাই আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিতে চান, হাসরের দিনে আমলনামা খোলা হওয়ার পরে আমরা আল্লাহর কাছে উপস্থাপিত হতে পারবো যে আল্লাহ, আমরা একটু প্রস্তুতি নিয়ে তোমার কাছে আসছিলাম, আমাদের সীমিত স্বার্থে তোমার জন্য আমরা একটু ইবাদত করার জন্য চেষ্টা করেছিলাম, আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 10টা আমলের কথা বলবো। কয়টা আমল? 10টা। 1 নম্বরে যেটা আপনাদের জন্য বলতে চাই সেটা হচ্ছে, এই 10 দিন আমরা তো কোরআন তেলাওয়াত অন্য সময়ও করি, কিন্তু আমাদের নিয়ত থাকবে জিলহজ এই মাসের মর্যাদা আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়ালিন আশর বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমরা প্রত্যেক দিন কিছু না কিছু জিলহজের এই দশকের নিয়ত করে আমরা কোরআন তেলাওয়াত করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বলছেন, এক শ্রেণীর বান্দা আল্লাহর আছে, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যেই বান্দারা স্বাভাবিক থাকে না, বরং যখন কোনো উৎসাহবাঞ্জক কথা শোনে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। এই প্রতিযোগিতা কোনো রকম বাজে প্রতিযোগিতা নয়, বরং নেক আমলের প্রতিযোগিতায় তার দিলকে রুজু করে দেয়। শত শত মিনিট সময় নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই বান্দা নিয়ত করেছে, আমার রব যেই কসম করেছেন, আমার জন্য যে ইবাদতের মৌসুম দান করেছেন, আমি আল্লাহর জন্য কিছু না কিছু একটু তেলাওয়াতে নিমজ্জিত হব। হয়তোবা সময় ওই রকম ভাবে বসে পারে না, মোবাইলে হলেও 5 মিনিট তার জন্য সিলেক্ট করেছে, আমি তেলাওয়াত করব। মসজিদে আসার পরে জামাতের জন্য আরো 2 মিনিট সময় আছে, মনে করছে 2 মিনিটে উঠবো, কোরআনুল কারীম বের করব, আবার দেখবো, ততক্ষণে তো মুয়াজ্জিন সাহেব আবার একামত দিয়েই ফেলবে। কিন্তু বান্দা এত কিছু হিসাব মিলাই নাই, ও একটা অক্ষর যদি পড়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে 10টা সওয়াব দিবেন। আর এই দশকে আল্লাহ গোপন করে রেখেছেন সওয়াব কত দিবেন তার জানা নাই। হয়তোবা 1 অক্ষরের দ্বারা আল্লাহ রাব্বুল আমিন 1000ও সওয়াব দিতে পারেন, 10,000ও দিতে পারেন। আল্লাহর বান্দা নিয়ত করে সময়কে কাজে লাগাইছে, 5 ওয়াক্ত নামাজের আগে 2টা মিনিট 3টা মিনিট করে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতেছে, আর ভিতরে ভিতরে নিয়ত রাখছে। এইটার করার কারণ হচ্ছে, এইটা জিলহজের প্রথম দশক, আমার আল্লাহর ঘোষিত সেই মর্যাদা লাভের জন্য আমি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করি। পারা যাবেন ইনশাআল্লাহ? খালি আমরা এই ওয়াজ শুনবো নাকি মা বোনদের কাছে এই ওয়াজ করা লাগবে? এরা তো রান্না বাড়া করে অস্থির করে দিচ্ছে, তাদের জন্য জিলহজ লাগবে না, তাই না? তাদের জন্য ইবাদত লাগবে না। এই ওয়াজ তার কাছে যে আপনি পয়েন্ট অনুযায়ী বলবেন যে শোনো, এই দশকে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে প্রত্যেক দিন কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতে হবে। সালাফরা এমন ছিল 3 দিনে 1 খতম করে কোরআন শরীফ দিতেন, এই দশকের মধ্যে 3 বার খতম দিতেন, 4 বার খতম দিতেন তারা। যে এই দিন তার সব দিন পাওয়া যাবে না, এটা তো কঠিন অফার। কয় এই ভাই, আমার তো ডিটারজেন্ট পাউডার কিনাই আছে। কয় না, তারপরে মাসের শেষে একটা বিশাল ছাড় দিছে, 2 প্যাকেট কিনলে 2 প্যাকেট ফ্রি, কিনে রাখ। ভাই লাগবে না তো ভাই, আছে তো, কই কিনে রাখ ভাই, দামে তো হিসাবে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 2 প্যাকেট ফাও পাইলাম।
আমি ফাও ডিটারজেন্ট কিনি, যেটা লাগবে না অফার পাইলে সেটা কিনি, আর আল্লাহ কসম করে অফার দিল বান্দাকে, তার জন্য 10 মিনিট আমার কোনো বিনিয়োগ নাই, এটা বান্দার পরিচয় হলো না। এই জন্য রমাদান এই জিলহজের প্রথম দশকে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। রাজি আছে ইনশাআল্লাহ? এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে এক্সট্রা একটু দোয়া করব। দোয়া তো সব সময় করি, কিন্তু আমার নিয়ত থাকবে রব্বুল আমিন এই দশক, যেই দশককে তুমি মর্যাদাবান বানাইছো, নিশ্চয় তুমি বান্দার দোয়া কবুল করো। যেই বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি রাগ করেন। আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে আমি চাইতেছি, আল্লাহ রাব্বুল আমিন এটা দেখতে চান। এই জন্য আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে ডাকবি, সারা দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ আমার অনেক সমস্যা, তোমার কাছে অনেক কামনা, অনেক গুনাহ, আল্লাহ রাব্বুল আমিন আমার এই চাহিদা আছে। রব্বুল আমিন অন্য সময় তো তুমি প্যাকেজ হিসাবে দাও না, কিন্তু তোমার ঘোষণা অনুযায়ী আমি এখন জিলহজের মধ্যে ঢুকছি। রব্বুল আমিন তোমার কাছে আমি প্রত্যেকদিন এই দশকের নিয়ত করে একটু দোয়া করি, আমার স্বার্থেই দোয়া করি, কিন্তু আশা করি তুমি আমার জন্য এক্সট্রা কিছু দিবা। তুমি আমার দুনিয়াতে তোমার যেই নিয়ামত, তোমার যে কুদরত আমার জীবনে জাহির করে দিবা। এই জন্য আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি। বান্দা যখন এই দশককে টার্গেট করে আলাদা একটু দোয়া করবে, আশা করা যায় রব্বুল আলামিন তাকে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব 2 নম্বর আমরা দোয়া করব, সাথে একটা টেকনিকের দোয়া আপনাদের কাছে শিখাই দিব প্রিয় ভাইয়েরা। আমরা আল্লাহর কাছে, নবীজি বলছেন, একটা সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা চায় আল্লাহ বান্দাকে তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী আপনি শিখাই দেন সেজন্য একটা ছোট্ট তাসবিহ শুধু পাঠ করে। কিভাবে? রাত্রেবেলা আপনি ঘুমায় গেছেন, ঘুমানোর পরে ঘুমাইছেন রাত্রে 10টায়, 11টায়, 12টায় ঘুমাইছেন, বেঘর ঘুম, হঠাৎ করে কথার কথা বলতেছি, একটা মশা কামড় দিছে আপনাকে, অথবা এক কাত হয়েছিলেন, ঘেমে গেছেন, রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। অনেক সময় ভাঙে না ভাই? মানুষ পার্শ্ব বদল করে, তখন হেরে এদিক দিয়ে ঘেমে গেছে রে, ফ্যানটা একটু জোরে দেওয়া লাগবে, এসিটা বন্ধ হয়ে গেছে, মশাটা কামড় দিছে, যে কোনো কারণে বান্দা রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। নবীজি বলছেন যখনই কারো ঘুম ভাঙবে সে যেন এটাকে গনিমত মনে করে। কি করবে? সাথে সাথে বলছে, ঘুম ভাঙার সাথে সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এইটুক নবীজি বলছেন কেউ যদি বলে, বলার পরে তার নিজের মনের যে কামনা আল্লাহর কাছে দিবে, আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন। তাহলে কি করছেন আপনি? রাত্রে ঘুমাইছিলেন, বিনা কারণে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সাথে সাথেই পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইটুক পড়ার পরে বলছেন, আল্লাহ ব্যবসার অবস্থাটা খারাপ যাচ্ছে, আল্লাহ তুমি একটুখানি ব্যবস্থা করতে, ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ শরীরটা কেন জানি সারে না, আল্লাহ বাচ্চা কাচ্চা কেন জানি কথা শোনে না, আল্লাহ আল্লাহ কতদিন ভাড়া বাড়িতে আসি, নিয়ত ছিল আল্লাহ নিজের একটা থাকার ঠিকানা হবে, হলো না, আল্লাহ আল্লাহ তুমি একটু যদি আমার জন্য কল্যাণকর হয় দিয়ে দাও। এ বেটা ঘুমাইছিল, আরাম করছে, ওঠার পরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে এইটুকু কেবল তাসবিহ করছে, করার পরে নিজের কামনা দিছে। নবীজি বলছেন যা কামনা করবে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে দান করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অথচ আমাদের সমস্যার কোনো শেষ নাই, বাপ দাদার জিন্দেগিতে জীবনে একবার এই দোয়াও নেই। কি কথা ঠিক কিনা? মানে সমস্যারও কোনো শেষ নাই, জিন্দেগিতে ভুল করেও যদি একবার বলতো, ঘুম তো কতই ভাঙলো, কিন্তু কোনোদিন আমি এটা বললাম না। এটা জানে না কে বলেন তো ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপরে আমি দোয়া করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই সময়টুকুতে মনে করায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দোয়া করার মতো তৌফিক দান করেন। তাহলে 2 নম্বর গেল দোয়া করা, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দার জীবনে নফল ইবাদতের যতগুলি তালিকা আছে, এই তালিকায় শ্রেষ্ঠতম দ্বিতীয় ইবাদত হচ্ছে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। নবীজি বলছেন, আল্লাহ বলেছেন যে সিয়াম হচ্ছে আমার জন্য, আর এর রিওয়ার্ডটা আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কি দিবেন আল্লাহ বলেন নাই? আস-সালাম মিফতাহুল জান্নাহ। প্রথম হিসাব নেওয়া হবে সালাতের, অতএব সালাত ঠিকঠাক করো, জান্নাতের চাবি হিসাবে তোমাদের জন্য বিবেচিত হবে। যাকাত আদায় করো, তোমার জন্য সম্পদ পবিত্র হয়ে যাবে। বান্দা এই ইবাদত করো, দান খয়রাত করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার বালা মুসিবত দূর করবেন। রোজা রাখো, কি দিবেন? আল্লাহ বলতেছেন রোজা রাখো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। কি দিব বললাম না, যা লাগবে সেটা ওই সময় ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে, নিয়ে নিও তুমি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দশকের একদিন চলে যাচ্ছে, আমরা এই 9 দিন রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। ধারাবাহিক 9 দিন সিয়াম পালন করা সর্বোত্তম। এখন সিয়ামের মৌসুম চলতেছে, বৃষ্টি আবহাওয়া কি সুন্দর, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, আমি রোজা রাখতে পারি। না হলেও সোম আর বৃহস্পতি আমার যেন মিস না হয়। পারবো ইনশাআল্লাহ। আল্লাহকে অন্তত দেখাবো যে আল্লাহ আমি একটা হলেও নফল রোজা এই দশকে রাখছি, আল্লাহ 2টা হলেও রাখছি, আল্লাহ আমি জিলহজের এই দশককে গুরুত্বপূর্ণ ভেবে নিয়ে আল্লাহ তোমার জন্য একটা সিয়াম পালন করতেছি। আল্লাহ এটা দেখতে চান যে আমার বান্দা ডেডিকেশন দিছে আল্লাহর জন্য, আল্লাহ ওই বান্দাকে উত্তম বিনিময় দিয়ে দেন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আর হারিয়ে যাওয়া একটা সুন্নত আছে সিয়ামের সাথে, সেটা হচ্ছে আমরা সাহারি করি, ইফতার করি। সাহারিতে যাই খাই না খাই, খেজুর একটুখানি খাওয়ার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ছাড়া সাহারি করতেন না, সুতরাং আমরা সাহারিতে একটু খেজুর খাওয়ার জন্য চেষ্টা করব। 1টা 2টা 3টা 4টা যে পারবো আমরা অন্তত পক্ষে জিলহজের এই দশকে আমরা সিয়াম পালন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। 1 দিন 2 দিন হলেও আমি আল্লাহর কাছে বলতে পারবো আমার মুসল্লিরা আল্লাহ ওয়াদা করছে তারা রোজা রাখবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। ভাবিদেরকে, বাসাতে মাদেরকে, বোনদেরকেও জানাবেন, চলো আমরা জিলহজের এই দশক অনুযায়ী একটু রোজা রাখার চেষ্টা করি, একটু রোজাটা রেখে দেই। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব কিয়ামুল লাইল করার জন্য, তাহাজ্জুদের সালাত একটু আদায় করার জন্য। ফজরে তো আমরা উঠি, আমরা 10 মিনিট আগে উঠলাম, 20 মিনিট আগে একটু উঠলাম, শুতে শুতে ঠেলতে 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 12টা বাজেই যায়। শহরে 12টায় রাত হয় না, আপনাদের কি হয় জানি না। আমি বাচ্চা কাচ্চা নিয়ে বিরাট ঝামেলায় আছি ভাই। এদেরকে শোয়াতে বসাতে, একজনকে উঠাতে, বিছনা ঠিক করাতে, এদেরকে দাবড়াতে দুবড়াতে 12টা ঠেলতে ঠেলতে, ঠিক কিনা ভাই? যেটা শহরের মানুষ হয়, 12টা বাজেই গেছে, শুতে চলেই গেছি, একটু অজু করে নিলাম, নিয়ে নিয়ত করছি যা 4টা রাকাত নামাজ পড়বো। বাড়িতে একজন বলবে কি ব্যাপার, এশার নামাজ পড়েননি নাকি? বলছে না না পড়ছি তো এশার নামাজ। তো কি নামাজ পড়তেছেন? বলছে একটুখানি এই জিলহজের দশকের নিয়তে একটু তাহাজ্জুদ, একটু কিয়ামুল লাইল। বলছে ও বাবা, ওলি আল্লাহ হয়ে গেল দেখতেছে। আপনাকে এরকম টিটকারি মারতে পারে, কিন্তু আপনাকে তখন বুঝায় বলতে হবে ওলি আল্লাহ হওয়া নয়, আল্লাহ এই দশকের কসম করছেন আমি এক্সট্রা 2 রাকাত নামাজ পড়তেছি, তুমি একটু পড়ে শো। এই 2 রাকাত আল্লাহ আমাদের তকদির ঘুরাই দিতে পারেন। কিয়ামতের দিন যাওয়ার পরে কি সওয়াব আল্লাহ দিতে পারেন। আমার বান্দা এই দশককে গুরুত্বপূর্ণ আমল হিসাবে নিয়ে 2টা রাকাত নামাজ পড়ছে, 4টা রাকাত সালাত আদায় করছে। ফজরের ওয়াক্ত এখনো হয় নাই। আমাদের এই মহল্লার একটা সৌন্দর্য আছে, আউয়াল ওয়াক্তে 12 মাস একটা আজান হয় আমাদের ফুরফুরার মাদ্রাসা থেকে, জানেন না প্রিয় ভাইরা? একদম পারফেক্ট সময়ে, মানে যখন সাহারির সময় শেষ 12 মাস একই টাইমে আজান হয়। কোন মানুষকে কোনো অ্যালার্ম দিতে হয় না, ওই আজান শুনে বুঝে যে আমাদের আর সাহারি খাওয়া যাবে না। এটা একটা অনন্য সৌন্দর্য আমাদের মহল্লার। আপনি আর 10 মিনিট আছে, তার মানে বুঝছেন আজান হয় নাই, মানে এখনো আমার তাহাজ্জুদের ওয়াক্ত আছে। চট করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করছেন, সিজদা একটু দীর্ঘ করে দিচ্ছেন, লম্বা একটু সিজদা দিয়া আল্লাহর কাছে একটু কায়মনোবাক্যে এই জন্য ইবাদতে নিয়োজিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বান্দার জীবনে গুনাহ খাতা থাকবে, কিন্তু বান্দা ওই গুনাহ কি দিয়ে ঘুষে মেজে তুলবে, কি দিয়ে বদল করবে, বান্দা যেন একটু বুদ্ধিমান হয়। ইন্নাল হাসানাত, বান্দার জীবনে যতগুলা কল্যাণ আছে, ওই কল্যাণগুলা যদি করতে শুরু করে রব্বুল আলামিন তার জীবনের অন্ধকারগুলা মুছে দিবে। অতএব আমার এই সালাত আমাকে যেন একটু আকৃষ্ট করে, এটা আমাদের জন্য মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে তওবা।
এই দশকে আমরা স্পেশাল আল্লাহর সাথে তওবা করব এবং ইনাবার সম্পর্ক আল্লাহর সাথে বৃদ্ধি করব। তওবা তো বুঝি, ইনাবা অনেক সময় বুঝি না। ইনাবা মানে কি? যেই অন্তর আল্লাহর সাথে লাগানো, গুনাহ হয়, ভুল হয়, কিন্তু সে কখনো ফেরোসাস হয় না, সে কখনো উদ্ধত চরিত্রের হয় না। রাগ তো রাগ, গুনাহ একটু হয়, এই মুড তার মধ্যে নাই। সে গুনাহ করে কিন্তু একটা অনুতপ্ত হৃদয় তার মধ্যে আছে। ভুল করে কিন্তু তার আল্লাহর সাথে একটা দিল জুড়ানো আছে, আল্লাহর সাথে কখনো ডিসকানেক্টেড হয়ে যায় না। এই সম্পর্কটা আল্লাহর সাথে বানাতে হবে। আল্লাহ, এই দশকে আমি তোমার কাছে স্পেশাল তওবা করতেছি। আল্লাহ, এই ভুলটা আমার হয়, আমি এই ভুল থেকে বেরিয়ে আসতে চাই। আল্লাহ, এই গুনাহটা আমার হয়, এই গুনার উপর আমি অটল অবিচল থাকবো না। আল্লাহ, আল্লাহ আমার না চোখের গুনাহ হয়, দেখতে চাই না, তারপরেও নজর কেন যেন আকৃষ্ট করে ফেলে। আল্লাহ, আমি আমার নজরের হেফাজত করব। কান্দে শুনতে চাই না, তারপরেও কেন জানি ওই হেডফোন লাগায়া, ওয়াকম্যান লাগায়া বিভিন্ন জায়গায় আমার একটুখানি যেটা শোনা লাগবে না সেটা শোনা হয়ে যায়। না, এখান থেকে আমি তওবা করে তোমার সাথে দিল জুড়াবো। আমার চোখের পর্দা, আমার অন্তরের পর্দা, আমার গিবত গিল্লা, এইগুলোর থেকে আমি বেরিয়ে আসার জন্য চেষ্টা করব। এর নাম হচ্ছে প্রকৃত তওবার হালতে যাওয়া, আল্লাহর সাথে দিলকে জুড়ায় দেওয়া। যখনই ভুল তখনই সেখান থেকে আপনাকে, অনেকের মনের মধ্যে ধারণা আসছে এতবার এক গুনাহ করি, আল্লাহর কাছে কেমনে বলি? ওরে ভাই, আপনি আল্লাহর আসমাউল হুসনা পড়েন নাই, এই জন্য আপনি এটা বলেন। আমার রব নিজের নাম গফুরের সাথে গাফফার রেখেছেন, তার মানে বান্দা যতবার অপরাধ করে তার থেকে বেশি যিনি ক্ষমা করার যোগ্যতা রাখেন, এই জন্যই তিনি গফফার। সুবহানাল্লাহ বিহামদি। কিসের লজ্জা নিয়ে আসে আমি? আমার লজ্জার কিছু নেই। রব্বুল আলামিনের কাছে আমাকে তওবার হালতে যেতে হবে। কাব বিন মালিক যখন তওবা করলেন, তিনি বললেন আমি আমার সব সম্পত্তি দান করে দিব। নবীজি বললেন না, সব দিও না, অর্ধেক দান করো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন। আমাদের তওবা ফাউন্ডেশন মজবুত হয় না, বিল্ডিং তওবার ভেঙে যায়, কেননা তওবার সাথে আমাদের সাদাকা নাই। আমি চোখ দিয়ে দেখবো না বলছিলাম, অন্যায় দেখে ফেলছি, নিয়ত করছি, এরপরে যদি অন্যায় কিছু দেখি 50 টাকা আমি সাদাকা করব। একবার দেখছে, দেখে 50 টাকা দিছে। আরেকবার দেখার পরে নিয়ত করছে এবার 60 টাকা দেব, 60 টাকা দিছে। শয়তানের পরে বলবে হায় হায়, এ তো গুনাহও মাফ করে আবার সাথে সাথে আবার সাদাকাও করে। বাবা তোর দেখার দরকার নেই বাবা, উদ্যমিসে এরকম আমল বাইরে যাচ্ছে। আর আমরা সাদাকা করি না কোনো সময়, যতবার তওবা ততবার সাদাকা। এবার যদি ভুল করি 3টা রোজা রাখবো। দেখেন না ঠেলা, এরপরে ভুল করার পর আপনার কিরকম হয়, যে আপনার আর ভুল আসবে না। এই জন্য যতবার তওবা ততবার সাদাকা। ভুল করছি, আল্লাহর কাছে কিছু সাদাকা করে দিছে, এই নিয়তটা আমাদের করতে হবে, এই প্র্যাকটিসটা করতে হবে। আমাদের পকেট তো খোলে না, ওই যে জান দিয়ে দিবে বলে না, কিন্তু মাল দিবে না। সাইদি সাহেব হুজুরের বিখ্যাত ওয়াজ আছে না, দুইজন একসাথে যাচ্ছিল, সাথে তাদের একটা কুকুর গেছে। যাওয়ার পরে অনেক পথ যাওয়ার পরে কুত্তার জিভে এতখানি বেরোয় গেছে, বেরোয় যাওয়ার পরে কুত্তা সেই তার পোষা কুকুর মরে যাচ্ছে, এইটা দেখে ওই লোক হাউমাউ করে কাঁদতেছে। লোকজন বলে কান্দো কেন? কয় আমার পোষা কুত্তা দীর্ঘ 5 বছরের মরে যায়। কয় মরে কেন? কয় খাদ্যের অভাবে। কয় মেয়ে আপনার মাথার মধ্যে পোটলা দেখি, পোটলায় কি? কয় রুটি। কয় এটা দেন না কেন? কয় আমার কানতে কোনো সমস্যা নাই, কিন্তু এই রুটি দিলে তো আমার সমস্যা আছে। কানলে তো পয়সা লাগে না, হ্যাঁ জান দিয়ে ফেলাবো কিন্তু মাল বেরোবে না আমাদের। এইরকম আমাদের চরিত্র হয়ে গেছে, এটা যেন না হয় প্রিয় ভাইয়ের জন্য তওবার সাথে আমাদের একটু সাদাকা লাগবে। এইটা গেল আমাদের 5 নম্বর। 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে হারাম বর্জন করতে হবে। হারামের সাথে সম্পর্ক থাকবে না। হারামের তো অনেক কিছু আছে, আমি আপনাদের কাছে 2টা লেভেলের কথা শুধু বলবো। যদি শপথ করতে পারি মাত্র 6টা হারাম থেকে নিজেদেরকে বাঁচাবো। একটা হচ্ছে অন্তরের 3টা হারাম আর মুখের 3টা হারাম, ওই বান্দার জীবনের 50% লাইন মতো উঠে যাবে। 6টা হারাম। 1 নম্বর মুখের হারাম, জিহ্বা দিয়ে যেটা বলি। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর পরনিন্দা, 3 নম্বর গালি। মুখের হারাম 3টা বর্জন করতে হবে। 1 নম্বর বলেছি পরনিন্দা, গীবত। কি বলেছি? 2 নম্বর কি বলেছি? হ্যাঁ 2 নম্বর বলেছি মিথ্যা। মিথ্যাটা বাদ দিতে হবে, গীবতটা বাদ দিতে হবে, গালি বাদ দিতে হবে। এটা মুখস্থ করে ফেলতে হবে প্রিয় ভাইরা। মিথ্যা, গীবত, গালি। বলেন কারা কারা বাদ দিছেন? আরেকবার বলেন। মুখের গুনাহ 3টা ছাড়বো, মিথ্যা, গীবত, গালি। আর অন্তরের গুনাহ 3টা বাদ দিব। এর নম্বর 1টা হচ্ছে বিশ্বাসঘাতকতা, 2 নম্বর হচ্ছে অহংকার, আর 3 নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ, অহংকার, বিশ্বাসঘাতকতা, এগুলো অন্তরের সাথে রিলেটেড।
আপনি বিশ্বাসঘাতক। আপনি কেবল জানেন যে আপনি কি 2 নম্বর করছেন, আপনি কি হিসাব বিশ্বাসঘাতকতাটা করছেন, এটা আপনি ছাড়া আল্লাহর দুনিয়ায় কেউ জানে না।